আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, ও আমার চাচা, আপনি আমাকে এত সুন্দরভাবে লালন পালন করলেন, ছোট থেকে বড় করলেন, মানুষদের মাঝ থেকে আপনি আমাকে কতবার বাঁচিয়েছেন এবং সুখে দুঃখে সর্বসময় আপনি আমার পাশে ছিলেন। হে আমার চাচা, আজকে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, আপনি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে আছেন। হে আমার চাচা, আপনি আমাকে এত ভালোবাসেন আর আপনি আমার চোখের সামনে জাহান্নামে যাবেন, এটা আমি সহ্য করব না। আপনি আমাকে এত ভালোবাসলেন। আবু তালিবের উসিলায় আল্লাহর রাসূলের দ্বীন প্রচারের ক্ষেত্রে অনেক উপকার হয়েছে। ইসলাম প্রচারের জন্য আবু তালিব একটা খাম্বার মতো থাকতেন। কোনো একজন কাফের, কোনো একজন শত্রু আল্লাহর রাসূলকে যদি কষ্ট দিতে আসতো, যখনই দেখতো আবু তালিব তার পাশে আছে, আর কখনোই কোনো কাফের পাশে ভিড়তে পারতো না। এতটাই টেকেল দিয়েছেন আল্লাহর রাসূলকে। তাহলে অনেক ভালোবাসছেন আল্লাহর রাসূলকে। তো এত ভালোবাসার পর আল্লাহর রাসূল বলতেছেন, হে আবু তালিব, আমার চাচা, আপনি তো কিছুক্ষণ পরেই ইন্তেকাল করবেন, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমার চাচা, আপনার নিঃশ্বাস যায় যায় অবস্থা। আমার চাচা, এই মুহূর্তে আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আপনি ইসলামের কালেমাটা আছে, আল্লাহ তাআলার উপরে একত্ববাদ বিশ্বাসের যে কালেমাটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল এই কালেমাটা তার চাচাকে একবার পড়তে বলেছেন। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি আবু তালিব, জীবনে রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, আবু তালিব মৃত্যুর শয্যায় শায়িত, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারছে না। এইদিকে আল্লাহর রাসূল পেরেশান হয়ে গেছে, যে মানুষটা আমাকে এত ভালোবাসলো, আমার চোখের সামনে সেই মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে। আমার চাচা, আমার নিজের চাচা আবু তালিব আমার চোখের সামনে জাহান্নামে যাবে, আমি কি সহ্য করতে পারি? এই জন্য আল্লাহর রাসূল বারবার বলছেন, চাচা, একবার, শুধু একবার আপনার মুখ দিয়ে এই কালেমাটা উচ্চারণ করেন, তাহলে এর মাধ্যমে বোঝা যায় কালেমাটা মুখ দিয়ে উচ্চারণ না করা পর্যন্ত কোনো মানুষ মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না, মুসলমান হতে পারে না। এবার যখন আল্লাহর রাসূল আবু তালিবকে বারবার কালেমা পড়ার জন্য আগ্রহী করছেন, তখন বাম পাশ থেকে আবু জেহেল ডাক দিয়ে বলছে, হে আবু তালিব, তুমি তো আমাদের নেতা ছিলে, তুমি সারা জীবন আমাদের নেতামো করলে, আর মৃত্যুর সময় এসে তোমার ভাতিজার দিন কবুল করবে, এটা তো সহ্য করা যায় না। তোমার তো দুর্নাম হবে, তোমার বংশ, তোমার পরিচয়, তোমার সম্মান ধুলার সাথে মিশে যাবে। এইভাবে আবু জেহেল আবার এই কথাগুলি আবু তালিবের কানে কানে বলছে। যখনই আবু তালিবের আল্লাহর রাসূলের কথা শুনে মনটা নরম হয়ে যায়, এবার আবু জেহেলের কথা শুনে আবার মনটা শক্ত হয়ে যায়। এরকম করতে করতে
ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। এবার আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে বলছেন, ইয়া রব্বুল আলামিন, আমার চাচাকে তো আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম না, আল্লাহ আপনি আমার চাচাকে জাহান্নামের সর্বনিম্ন আযাব দিবেন। এই দোয়াটা এখন আল্লাহর রাসূল করছেন। আল্লাহর রাসূল বলেন যে সর্বনিম্ন মানের আযাব দিতে বলছেন। জাহান্নামে তো সে যাবেই, কেননা সে কালেমা মুখে উচ্চারণ করেনি। হাদিস শরীফের ভেতরে আছে, আবু তালিব আল্লাহর রাসূলের চাচা, তাকে জাহান্নামের সর্বনিম্ন মানের আযাব দেওয়া হবে। আর সেই আযাবটা হলো এক জোড়া জাহান্নামের জুতা পরানো হবে। এক জোড়া জাহান্নামের আগুনের তৈরি জুতা পরানো হবে, আর কিছু না। তবে এই জুতার তাপ এতটাই বেশি হবে, এই জুতার তাপে তীব্র গরমে মাথার মগজ টকবক টকবক করতে থাকবে। আর ওই নিম্নমানের আযাবওয়ালা ব্যক্তি মনে করবে আমাকে সবচাইতে বেশি আযাব দেওয়া হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ।